শ্রীপুরের স্বাস্থ্যনিবাসে যাত্রীর দিন একইভাবে কাটতে লাগল। শ্রীপুরের ঘরে ঘরে কিন্তু গুজবের অন্ত নেই। যাত্রীর সেই আপাদমস্তক ঢাকা ব্যান্ডেজ করা কিম্ভূত কিমাকার মূর্তি দেখলেই শ্রীপুরের পথ থেকে ছোট ছোট ছেলেমেয়েরা ভূত ভূত বলে চিৎকার করে ছুটে পালিয়ে যায়। পথের উপরে রাত্রিকালে যাত্রীর মূর্তি দেখলে ছেলে মেয়েদের বাপেদেরও গা ছমছম করে ওঠে। যাত্রী কারুর সঙ্গে মেশে না, তার পরিচয়ও কেউ জানে না। এত ঠাঁই থাকতে কেন যে সে শ্রীপুরে এসে আবির্ভূত হয়েছে সে রহস্যও কেউ বুঝতে পারে না। পাড়ায় পাড়ায় যাত্রীর কথা নিয়ে উত্তেজনার অন্ত নেই। রতনবাবুর আগেকার মতো তো আমরা আগেই জানতে পেরেছি। আগে তিনি যাত্রীকে খুনি ও ডাকাত বলেই প্রচার করতেন। এখন তার মতে যাত্রী হচ্ছে সর্বনেশে স্বদেশী বোমাওয়ালা। যাত্রী সারাদিন বন্ধ দরজার আড়ালে বসে তার শিশি বোতল আর বইগুলো নিয়ে নাড়াচাড়া করে। মাঝে মাঝে ঘরের ভিতরে পায়চারি করতে করতে নিজের মনেই নিজের সঙ্গে কথাবার্তা কয়। এবং যখন সন্ধ্যার অন্ধকারে চারিদিক আচ্ছন্ন হয়ে আসে তখন আগাপাস্তলা জামা কাপড়ে মুড়ে শ্রীপুরের নির্জন পথে একলাটি বেড়াতে বেরোয়। কেউ কেউ মিসেস দাসকে জিজ্ঞাসা করে, যাত্রীর নাম কি? মিসেস দাস জবাব দেন, তিনি আমাকে বলেছিলেন, কিন্তু আমি ভুলে গিয়েছি। কিন্তু কথাটা সত্য নয়। নিজের মুখ ও যাত্রীর সুনাম রক্ষা করবার জন্যেই মিসেস দাস ওরকম বাজে কথা বলতে বাধ্য হন। যাত্রীর ব্যবহার খুব ভদ্র ও গলার আওয়াজ খুব মিষ্টু না হলেও স্বাস্থ্যনিবাসের বিলের টাকা কোনো দিনই সে বাকি রাখেনি এবং মিসেস দাসকে মাঝে মাঝে জরিমানার টাকা দিতেও কোনো দিন সে আপত্তি করেনি। মিসেস দাসের মতে এমন প্রথম শ্রেণীর অতিথি জীবনে একবার মাত্রই পাওয়া যায়। মিস্টার দাস এ কথা মানতেন না। যাত্রীকে তার মনে ধরেনি। রতনবাবুর মতো তিনিও যাত্রীকে মনে মনে সন্দেহ করতেন, কিন্তু মিসেস দাসের সামনে এ সন্দেহ প্রকাশ করলেই ব্যাপারটা গুরুতর হয়ে উঠত। তিনি ঘন ঘন হাত মুখ নেড়ে বলতেন, আহা, কোন দৈব দুর্ঘটনায় বেচারির মুখে চোট লেগেছে, তাই সে ব্যান্ডেজ বেঁধে থাকে। স্বাস্থ্যনিবাসে সে সারতে এসেছে। চোর ডাকাত হলে সে কখনো বিলের টাকা এমন করে শোধ করত? শান্তিভঙ্গের ভয়ে মিস্টার দাস আর কিছুই বলতেন না। শ্রীপুরে এক সরকারি ডাক্তার ছিলেন, তার নাম মানিকবাবু। নানান লোকের মুখে নানান কথা শুনে একটা বাজে নজর নিয়ে মানিকবাবু একদিন যাত্রীর সঙ্গে দেখা করতে এলেন। মানিকবাবু ঘরের ভিতরে ঢুকে দেখলেন ইজি চেয়ারের উপরে একখানা বই নিয়ে ব্যান্ডেজ করা মুখে এক ব্যক্তি শুয়ে আছে। তাকে দেখেই লোকটা উঠে বসে গম্ভীর স্বরে বললে, এখানে আপনার কি দরকার? মানিকবাবু বললেন, মশাই, আমি সরকারি হাসপাতালের জন্য চাঁদা আদায় করতে এসেছি। যাত্রী ফ্যাঁচ করে হেঁচে ফেলে বললে, হাচ্চা। বটে। মানিকবাবু শুধলেন, কিছু দেবেন কি? যাত্রী আবার হেঁচে বললে, হাচ্চা। সে কথা পরে ভাবা যাবে। তারপর আবার হাঁচলে, হাচ্চা। মানিকবাবু বললেন, এত হাঁচছেন কেন? সর্দি হয়েছে নাকি? যাত্রী বললে, হ্যাঁ। মানিকবাবু বললেন, আমি ডাক্তার, সর্দির একটা ওষুধ লিখে দেব? যাত্রী আবার নিজের কেতাবের দিকে তাকিয়ে বললে, সেটা আপনার ইচ্ছে। মানিকবাবু নিজের পকেট থেকে এক টুকরো কাগজ আর পেন্সিল বার করে কি একটা ওষুধের নাম লিখলেন। তারপর সেই কাগজের টুকরোটা যাত্রীর দিকে এগিয়ে দিয়ে বললেন, এই নিন। আলোয়ানের ভেতর থেকে জামার একটা হাতা বেরুলো। কেবল জামার হাতা, মানুষের হাতের কোনো চিহ্ন নেই। অথচ সেই হস্তহীন জামার হাতা ঠিক স্বাভাবিকভাবেই এগিয়ে এসে মানিকবাবুর হাত থেকে কাগজের টুকরোটা গ্রহণ করলে। ভয়ঙ্কর বিস্ময়ে তার দুই চক্ষু ছানা বাড়ার মতো হয়ে উঠল।
এবং মানিকবাবুর মুখ চোখের ভাব দেখেই যাত্রী জামার হাতাটা সাত করে আবার আলোয়ানের ভেতরে ঢুকিয়ে ফেললে। সেই কনকনে শীতেও মানিকবাবুর কপালে ঘামের ফোঁটা ফুটে উঠল। অস্ফুট স্বরে তিনি বললেন, আপনার কি হাত কাটা গেছে? কিন্তু কাটা হাতে আপনি আমার হাত থেকে কাগজের টুকরোটা নিলেন কেমন করে? তাই নাকি? বলেই যাত্রী সিধে হয়ে উঠে দাঁড়ালো। মানিকবাবু 2 পা পিছিয়ে এসে বললেন, হ্যাঁ, আপনার হাত নেই, খালি জামার হাতা আছে। যাত্রী 2 পা এগিয়ে এসে ব্যঙ্গের স্বরে বললে, আমার হাত নেই, খালি জামার হাতা আছে বটে। আলোয়ানের ভেতর থেকে আবার হস্তহীন জামার হাতা বেরুলো। হাতটা একেবারে মানিকবাবুর মুখের সামনে এসে হাজির হলো। তারপর কে যেন 2টো অদৃশ্য আঙুল দিয়ে তার নাকটা খুব জোরে মলে দিলে। এর পরেও কোনো ভদ্রলোকেরই সে ঘরে থাকা উচিত নয়। মানিকবাবু 3 লাফে দরজা পেরিয়ে ঘরের বাইরে গিয়ে পড়লেন। তারপর দুধ দাঁড় করে সিঁড়ি দিয়ে নামতে নামতে শুনলেন ঘরের ভিতর থেকে যাত্রী অট্টহাস্য করে উঠল। স্বাস্থ্যনিবাসের বৈঠকখানায় বসে মিস্টার দাস তখন মিসেস দাসের সঙ্গে তর্ক করছিলেন। হঠাৎ মরার মতো সাদা মুখ নিয়ে মানিকবাবুকে সেখানে আসতে দেখে তিনি তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বললেন, কি হয়েছে মানিকবাবু? অত ছুটে আসছেন কেন? ডগি তাড়া করেছে বুঝি? মানিকবাবু ছুটে গিয়ে একখানা চেয়ারের উপরে ধপাস করে বসে পড়ে বিষম হাঁপাতে হাঁপাতে বললেন, মিস্টার দাস, ও হাত নেই, খালি জামার হাতা। মিস্টার দাস সবিস্ময়ে বললেন, কি বলছেন ডাক্তারবাবু? হাত নেই, জামার হাতা? মানিকবাবু বললেন, হ্যাঁ হ্যাঁ, হাত নেই, জামার হাতা। ওপরের ঘরের সেই ভুতুরে লোকটার হাত নেই, খালি জামার হাতা আছে। জামার হাতা দিয়ে সে আমার নাক মলে দিলে। বলেই তিনি 2 চোখ কপালে তুলে অজ্ঞান হয়ে গেলেন।